হ্যালো স্টুডেন্টস, আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গলে যে ক্লাসশিপ এক্সাম হতে চলেছে সেই প্রিলিমিনারি এক্সাম কীভাবে পড়লে কী স্টাডিজে নিলে কোয়ালিফাই করা যায় সেই সম্পর্কে জানার চেষ্টা করবো এই ভিডিওতে। ভিডিওটি ভালো করে দেখো, আশা রাখছি তোমাদের কোনো কোনো পয়েন্ট তোমাদের হেল্প করবে। দেখো, ক্লাসশিপের প্রিলিমিনারি এক্সাম রিসেন্টলি হবে, তো যেহেতু মিসলেনিয়াস প্রিলিমস হয়ে গেল, এবার তোমাদের সামনে ক্লাসশিপের যে এক্সাম, তো কোন স্ট্র্যাটেজি নিলে ম্যাক্সিমাম স্কোর করা যেতে পারে সেই সম্পর্কে আমরা ভিডিওতে জানবো। দেখো, যে ক্লাসশিপে যে এক্সাম হয় মূলত তিনটে পার্টে হয়, একটা পার্ট 1, পার্ট 2 এবং তারপরে তোমার কম্পিউটার টেস্ট থাকে। তো প্রথমে আমরা এই ভিডিওতে পার্ট 1-এরটা দেখব। দেখো, পার্ট 1-এ যে প্রিলিমিনারি টেস্টটা আছে সেখানে তোমার 100টা কোশ্চেন থাকবে এবং টাইম থাকবে 1.5 ঘন্টা। এমসিকিউ টাইপের কোশ্চেন হয়, নেগেটিভ মার্কিং থাকে। 4টে যদি ভুল করো তাহলে 1 নম্বর কাটা যাবে। আর অবশ্যই মনে রাখবে যে ক্লাসশিপে যে এক্সাম হয় সেই এক্সামে কিন্তু পার্ট 1 যেটা তোমার প্রিলিম এক্সাম হয়, সেই এক্সামে যে নাম্বারটা মানে প্রিলিমিনারি নাম্বারটা কিন্তু ফাইনাল মেরিট লিস্টে যোগ হয়। সেখানে তোমার প্রিলিমিনারি নাম্বার থাকে, মেনের নাম্বারটা থাকে, তারপর তোমার এই দুটো নাম্বার যোগ করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়। তো অবশ্যই মাথায় রাখবে যে প্রিলিমিনারি নাম্বারটা যেহেতু ফাইনাল মেরিট লিস্টে যোগ হয়, তো এই নাম্বারটা তোমাদের বেশি করে তোলার চেষ্টা করতে হবে। নিজের সাইড থেকে যতটা পারা যায় ম্যাক্সিমাম স্কোর করার চেষ্টা করতে হবে। অন্য এক্সামের মধ্যে শুধু কোয়ালিফাই করবো, মেনের নাম্বারটা যোগ হয় সেরকম কিন্তু না। এই এক্সামটায় যেহেতু প্রিলিমিনারি নাম্বারটা ফাইনাল মেরিটে যোগ হয়, তো অবশ্যই তোমার মাথায় রাখবে যে বেশি করে নাম্বার তোলার। দেখো, এই প্রিলিমিনারি এক্সামে যে 1.5 ঘন্টা টাইম আছে, এবং এখানে তোমার 100টা কোশ্চেন থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে। 4টে যদি ভুল করো তাহলে কিন্তু 1টা নাম্বার কাটা যাবে। এখন কথা হচ্ছে এই প্রিলিমিনারি সিলেবাসটা তোমার কী কী আছে। প্রিলিমিনারি সিলেবাসে তোমার আছে তোমার প্রথমত তোমার ইংরেজিতে আছে তোমার 30 নম্বর, এবং ম্যাথামেটিক্স আছে তোমার পাটিগণিত আছে তোমার 30 নম্বর, আর জিকে জেনারেল স্টাডিজ থেকে আছে আমার 40 নম্বর। এখন কোন পোর্শনটা থেকে কীভাবে তোমার আনসারটা করলে ম্যাক্সিমাম স্কোর করা যায় সেটা আমরা একটু জানবো। দেখো, যেহেতু এটা টাইমটা খুব কম আছে, 1.5 ঘন্টা টাইম, 100টা কোশ্চেন তোমাকে অ্যাটেম্প করতে হচ্ছে, তার মধ্যে তোমার 30টা ম্যাথামেটিক্স আছে, রিজনিং এখানে নেই, ইংরেজি আছে তোমার 30 নম্বর, আর তোমার জেনারেল স্টাডিজে 40 নম্বর। তাহলে ম্যাথামেটিক্স থেকে থাকছে, পাটিগণিত থেকে থাকছে তোমার 30 নম্বর, ইংরেজি থাকছে তোমার 30 নম্বর, এবং জেনারেল স্টাডিজ থেকে থাকছে তোমার 40 নম্বর। টোটাল হবে তোমার 100 নম্বর, 1.5 ঘন্টা টাইম। দেখো, এখানে এই যে 3টে পার্ট আছে তোমার, 3টে জায়গা আছে, এই 3টে জায়গা থেকে কোন পোর্শনটা তোমার আগে আনসার করলে সব থেকে সুবিধা হবে। এবার তুমি তো টোটাল তো আনসার করতে পারবে না, 100তে 100 আনসার করা কোনোদিনই সম্ভব নয়। মোটামুটি তোমাকে চেষ্টা করতে হবে যেন 85, 90টা, 80, 90টা এই টাইপের যেন আনসার আমরা করতে পারি। তার মধ্যে স্কোরটা যেন দাঁড়ায় মোটামুটি 70 থেকে 80 নম্বরের ভিতরে যেন স্কোরটা থাকে। কেটে কুটে যেন 70 থেকে 80 নম্বর, এই নাম্বারটা যেন কেটে কুটে দাঁড়ায়, সেরকম একটা টার্গেটে তুমি পড়াশোনা করবে। এবং কোন জায়গা থেকে কতটা আনসার করলে আমার ঠিকঠাক হবে সেটা আমি এখানে একটু লিখে রেখেছি। যখন 30 থেকে 32টা যেন মোটামুটি কারেক্ট হয়, 30 থেকে 32টা জিকে যেন এই ক্লাসিক্যাল প্রিলিমিনারি এক্সামে তোমার চেষ্টা করবে যেন কারেক্ট হয়। মিনিমাম তুমি চেষ্টা করবে যে 30টা, এবং ম্যাক্সিমাম তুমি যদি যতটা পারবে তো মোটামুটি চেষ্টা করবে 30-32 এই রেঞ্জে যেন আনসারটা করতে পারো। এবং টাইমটা তুমি চেষ্টা করবে 15 মিনিট টাইম দেবে। 15 মিনিট টাইম দেবে, জিকে থেকে 30-32টা আনসার করার চেষ্টা করবে। তারপর তোমার ইংরেজিটা তুমি মোটামুটি চেষ্টা করবে যে 20 থেকে 25টা যেন আনসার করতে পারি। টাইম দেবে মোটামুটি তুমি 25 মিনিট টাইম দেওয়ার চেষ্টা করবে, যে 20 থেকে 25টা কোশ্চেন যেন আনসার করতে পারি ইংরেজি থেকে। তো 20 থেকে 25টা তুমি ইংরেজি থেকে আনসার করলে টাইম দিলে 25 মিনিট, এবং জিকে থেকে তুমি আনসার করার চেষ্টা করলে 30 থেকে 32টা, টাইম দিলে তুমি 15 মিনিট। ম্যাথামেটিক্স থেকে তুমি চেষ্টা করবে যে 22 থেকে 25টা যেন মোটামুটি কারেক্ট হয়, যেন ভুল না হয়। 22 থেকে 25টা যেন অঙ্ক তোমার 100% কারেক্ট হয়, সেরকম একটা স্ট্র্যাটেজি নিয়ে তুমি আনসার করবে। সেখান থেকে তুমি টাইম দেওয়ার চেষ্টা করবে, মোটামুটি 50 মিনিট টাইম দেবে। তাহলে তোমার এদিকে অঙ্কতে তুমি 22 থেকে 25টা তুমি আনসার কারেক্ট করলে, টাইম দিলে 50 মিনিট, এবং তুমি ইংরেজি থেকে টাইম দিলে 25 মিনিট, আনসার করলে তুমি 20 থেকে 25টা,
জিকে থেকে তুমি টাইম দিলে 15 মিনিট এবং আনসার করলে 20 থেকে 32টা। যদি এরকম টার্গেটে তুমি আনসার করতে পারো তাহলে তোমার মিনিমাম দাঁড়াবে 72টা আর ম্যাক্সিমাম তোমার দাঁড়াবে তোমার 82টা। তো এটা হচ্ছে তোমার নাম্বারটা। তারপরে যদি তোমার সেরকম পারফরমেন্স ভালো থাকে তাহলে চেষ্টা করবে একটু বেশি করার, কিন্তু বেশি করতে গিয়ে যেন নেগেটিভ না হয় সেদিকে মাথায় রাখবে। মোটামুটি 72 থেকে 82, মানে তারও যদি একটু নিচে নামে মোটামুটি 67-68 এর নিচে যেন না নামে চেষ্টা করবে। 65-এর নিচে যেন একদমই না নামে, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আর স্ট্যান্ডার্ড স্কোর মোটামুটি 72 থেকে 82 এই রেঞ্জটা তুমি চেষ্টা করবে যেন নাম্বারটা থাকে প্রিলিমিনারিতে। আর যদি খুবই পারফরমেন্স একটু মানে কম হয়ে যায় তাহলে চেষ্টা করবে যে 65-এর নিচে যেন নাম্বার কোনোভাবেই না যায়। যেহেতু এই নাম্বারটা তোমার ফাইনাল মেরিটে যোগ হবে, তাই এই নাম্বারটাকে যদি একটু কমও পেয়ে যায় চেষ্টা করবে বেশি রাখা, কিন্তু কাট আপ তো মোটামুটি 65-এর উপরেই আশা রাখছি যে যাবে। তো মোটামুটি তোমরা চেষ্টা করবে যে না 65-এর উপরেই যেন নাম্বারটা আমার থাকে। তারপর যদি বেশি নাম্বার থাকে তো সেটা তোমার ফাইনাল বেস্ট লিস্টে তোমারই অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে তোমার ফাইনাল বেস্ট লিস্টে। তো 65-এর নিচে যেন না নামে, তো 65টা অবশ্যই রাখার চেষ্টা করবে। আর 72 থেকে 82 এই নাম্বারটা তুমি স্ট্যান্ডার্ড একটা স্কোর, এটা অবশ্যই তোমরা রাখার চেষ্টা করবে, ভালো পারফরমেন্স করার চেষ্টা করবে, কিন্তু 65 নিচে যেন না নামে। আর যে টাইমটা বললাম যে কোন পোর্শন থেকে কতটা টাইম দেবে, এটা যদিও আপন আপন স্ট্র্যাটেজিতে একটু ভ্যারি করবে, কে কোন পোর্শনে তোমার স্ট্রং আছো কে উইক আছো যদিও আমি জানি না, কিন্তু মোটামুটি একটা তোমাদের ওভারঅল আইডিয়া দিলাম যে এইভাবে তোমরা মাথায় রেখে পড়াশোনা করবে, তাহলে তোমাদের কিন্তু হেল্পটা হবে, একটু হলেও স্কোরটা বাড়বে। যে অঙ্কে তোমার 22 থেকে 25টা করার চেষ্টা করবা, 50 মিনিট টাইম দেবে, ইংরেজি 20 থেকে 25টা আনসার করার চেষ্টা করবে, মানে কারেক্ট কথা বলছি, 25 মিনিট টাইম দেবে, এবং জিকে 30 থেকে 32টা করার চেষ্টা করবে, 15 মিনিট টাইম দেবে। এরকম একটা স্ট্র্যাটেজি নিয়ে তোমরা পরীক্ষা দাও, আশা করি তোমাদের ভালো হবে। আর এক্সাম দেওয়ার সময় দেখবে যে কার কোনটা উইক পয়েন্ট কার কোনটা স্ট্রং পয়েন্ট। আমি ধরে নিলাম কার যদি জিকে ভালো লাগে তো জিকেটা আগে করো, এবং জিকে দেখা গেলো 40টা আছে, তুমি যে জিকেগুলো পারো মোটামুটি 25-30টা মনে হচ্ছে তোমার, তুমি মোটামুটি 100% কারেক্ট করতে পারছো, তো ফটাফট তুমি আগে জিকেটা করে নাও। তারপরে যেগুলো পারবে না, যে বাকি 10টা 12টা যে তুমি আশা করতে পারছো না, সেগুলো তুমি মোটামুটি তোমার একটা মার্ক দিয়ে সেটা গোল করে রেখে দাও, কিন্তু ওই মোমেন্টে তুমি আনসার করার চেষ্টা করবে না, কিন্তু স্টার্ট হয়ে গেলে টাইমটা খেয়ে নেবে, তাহলে পরের প্রশ্নে কিন্তু তোমার প্রবলেম হবে। তো যেগুলো তুমি পারবে 100% কারেক্ট মনে হচ্ছে সেই সমস্ত কোশ্চেনগুলো আগে অ্যাটেন্ড করবে। তো এই যে 3টে পোর্শন আছে, ম্যাথ, জিকে আর ইংরেজি, এর ভিতর থেকে যেটা তোমার সব থেকে মনে হচ্ছে স্ট্রং সেই পোর্শনটা তুমি আগে করবে। যদি তোমার মনে হয় জিকেটা আমার সব থেকে স্ট্রং, তাহলে জিকেটা আগে করে নাও। টাইমটা বললাম যে 15 মিনিট টাইম দেওয়ার চেষ্টা করবে। জিকে যেগুলো পারলে ফটাফট করে নিই, যেগুলো পারলে না গোল করে রেখে দিলে, একটা মার্ক করে রেখে দিলে যে এইগুলো আমি পারলাম না, পরে যদি আমার টাইম বাঁচে তাহলে পরে আমি ট্রাই করবো। তাহলে যদি একটা তোমার নাম্বার বেড়ে যায় তাহলে যাবে, যদি পরে টাইম না পাও, যদি তোমার ছেড়ে যায় তাহলে তোমার কোনো প্রবলেম হবে না। যেগুলো তুমি পারলে না সেগুলোই ছাড়লে এতে কিন্তু তোমার কষ্টটা লাগবে না। কিন্তু যদি তোমার দেখা গেলো তোমার টাইম না থাকার কারণে তুমি যে আনসার করতে পারতে সেগুলো যদি পরে আনসার না করতে পারো তাহলে কিন্তু সব থেকে খারাপ লাগে। তো যদি তোমার কারণ মনে হয় যে জিকেটা স্ট্রং, তাহলে জিকে প্রশ্নটা আগে আনসার করো। তারপর যদি মনে হয় কারণ না ম্যাথামেটিক্স আমি এটা মিডিলে করবো, তাহলে ম্যাথামেটিক্সটা তুমি সেইভাবে টাইম দাও। বা কারো যদি মনে হয় যে না ইংরেজিটা মিডিলে করবো, তাহলে ইংরেজিটা মিডিলে করো। ইংরেজি থেকে মোটামুটি চেষ্টা করবে যে দেখো জিকেটা কি একটা মুখস্থ জাস্ট একটা, তুমি যদি ওভারঅল সিলেবাসটা ভালো করে পড়ো, যেগুলো পারবে ঠিক পারবে, বেশিক্ষণ লাগবে না। প্র্যাকটিসটা হচ্ছে তোমার মেন ম্যাথামেটিক্সটা। তো জিকের পোর্শনটা কী হয়, টাইম অনেকটা সেভ করে তোমাকে, যে তোমার যদি খুবই প্র্যাকটিস ভালো থাকে, পড়াশোনা ভালো করো, তাহলে তুমি আনসার করতে পারবে। কিন্তু ইংরেজিটাও তাই, ইংরেজি এমন কোনো টাফ সাবজেক্ট নয়। এখান থেকে কী হয়, তুমি যদি ভালো করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো যদি তুমি ভালো করে অ্যানালাইসিস করে পড়ো, যেগুলো আছে ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এরর ফাইন্ড আউট করা, সিনোনিম অ্যান্টোনিম, ভালো করে যদি দেখে যাও তো তুমি কিন্তু কমন পাবে। তো সেই রিলেটেড প্রশ্ন তুমি ওখানে জাস্ট পড়লে আনসার করলে, সেখানে কিন্তু অতটা ভাবার কিন্তু বিষয়টা নেই। তো মোটামুটি তুমি 20 থেকে 25টা আনসার করলে, 25 মিনিট টাইম দিলে। এবার দেখা গেলো যে তোমার ইংরেজিগুলো যেগুলো পারলে না, লাস্টে দেখা গেলো 5-7টা তুমি যদি না পারো, সেগুলো একটা গোল করে রাখলে, একটা আইডেন্টি মার্ক করে রাখলে যে এগুলো যদি লাস্টে টাইম থাকে তাহলে আনসার করবো, যদি টাইম না থাকে তাহলে আনসার করলে না। কিন্তু মূল কথা হচ্ছে যে আনসার করতে করতে
কোথাও যদি মনে হয় একটু ডাউট হয় যে এটা আটকে যেতে পারে বা এটা হচ্ছে না, তো সঙ্গে সঙ্গে স্কিপ করবে, ওটা স্টার্ট হবে না। স্টার্টটা হলেই কিন্তু 5-7 মিনিট খেয়ে গেলে অন্য কোশ্চেনে কিন্তু আপনি অ্যাটেম্প ভালো করতে পারবে না, পারফরমেন্স কিন্তু কমে যাবে। তো কোনোভাবেই মাথায় রাখবে যেন কোনো কোশ্চেনের সঙ্গে স্টার্ট না হয়। যেগুলো পারবে ফটাফট আনসার করবে, যেগুলো পারবে না স্কিপ করে চলে যাবে। তারপরে 2 নম্বরে ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সটা কেউ ফার্স্টে করতে পারে, মিডিলে করতে পারে, লাস্টে করতে পারে। আর বলার উদ্দেশ্য সেটাই, যার যেটা স্ট্রং পোর্শন সে সেটা আগে অ্যান্সার করবে। কারণ সেটা যদি ও একটু মানে উইক হয় প্রথম আনসার করতে গেলে, দেখা গেলো আটকে গেল, তো না পারার কারণে কি হবে, নার্ভাসনেসের কারণে কিন্তু নেক্সট পোর্শনে কিন্তু আনসার করা যায় না, আটকে যায়। এটা আপনারা কিন্তু মাথায় রাখবে। আমার অভিজ্ঞতা থেকে বললাম, যে পোর্শনটা তোমার সব থেকে স্ট্রং মনে হবে, প্রত্যেকে তো একই হবে না, আলাদা আলাদা, কেউ কারোর ম্যাথে স্ট্রং, কারোর জিকে স্ট্রং, কারোর ইংরেজি স্ট্রং। তো যার যেটা স্ট্রং পয়েন্ট সেই পোর্শনটা সে আগে অ্যান্সার করবে। এইভাবে শর্টিং করে নেবে তোমরা নিজের মতো করে। আর টাইম ম্যানেজমেন্টটা মাথায় রাখবে, এই টাইমের ভিতরে যেগুলো পারবে ফটাফট করবে, করে চলে যাবে। এবার দেখা গেলো যে লাস্টের দিকে তোমার যদি টাইম বেঁচে থাকে, যে কোশ্চেনগুলো তুমি একটা মার্ক করে রেখেছি যে এই কোশ্চেনগুলো আমি পারিনি, তারপরে তুমি সেই কোশ্চেনগুলো হাত দাও। তার ভিতর থেকে দুটো একটা যদি আনসার হয় তাহলে তুমি করো, নেগেটিভ খাওয়ার চেষ্টা করবে না। মোটামুটি যদি 50% কারেক্ট হয়, মানে যেন দুটোর ভিতরে তোমার দ্বন্দ্ব হচ্ছে, যেটা না ওটা কারেক্ট, এই জাতীয় কোশ্চেনে কিন্তু একটু যদি রিস্ক নেওয়া যায় সেক্ষেত্রে নেগেটিভ হয় না, বরঞ্চ 2-4 নম্বর তোমার পকেটে আসবে। কিন্তু দেখা গেলো 4টেই আননোন বা 3টেই কোশ্চেনই আননোন, এই জাতীয় কোশ্চেন কিন্তু অ্যাটেম্প করবে না, সেখানে ভুল হওয়ার চান্স বেশি থাকে। কিন্তু দুটোর ভিতরে দ্বন্দ্ব লাগে, এই জাতীয় কোশ্চেন অ্যাটেম্প করলে কিন্তু ক্ষতি হয় না, বরঞ্চ দুটো একটা নাম্বার আসে। এই মাথায় এই পয়েন্টগুলো তোমরা রাখবে, এইভাবে তোমরা পরীক্ষা দাও। তবে চেষ্টা করো যে ম্যাক্সিমাম যতটা স্কোর করা যায়, তবে 65-এর নিচে যেন স্কোর না আসে। মোটামুটি 72 থেকে 82 এই রেঞ্জটা নাম্বার রাখার চেষ্টা করবা। আর এখানে যদি একটু কমও হয়ে যায়, ম্যাক্সিমাম তো চেষ্টা করবে, যদি কথা একটু কমও হয় নাম্বার 68, 67, 70 রেঞ্জে, তাহলে কিন্তু খুব একটা প্রবলেম হবে না। মেনে যে নাম্বারটা আছে, এই মেনে কিন্তু অনেকে দেখা যায় এখানে তোমার 100-তে তোমার 80-75 পেয়ে গেছে, মেন দেখা যাচ্ছে ভালো নাম্বারই পায়নি, এই কারণে অনেকে কিন্তু ফাইনাল টেস্টে আসতে পারে না। এখানে একটা ব্যালেন্স এক্সাম দিতে হবে তোমাকে, একটা প্রিলিমিনারিটাও যেরকম তোমার ইম্পর্টেন্স আছে, মেনটাও কিন্তু ইম্পর্টেন্স ভালো আছে। তো দুটো পোর্শনকেই তোমাকে ব্যালেন্স করে অ্যাভারেজ করে একটা এক্সাম দিলে কি ফাইনাল সিলেকশনটা হবে। দেখা গেলো এখানে আমি 80 পেয়ে গেলাম, আর মেনে দেখা গেলো 30-20 পেলাম, এরকম করলে কিন্তু ফাইনাল সিলেকশনে মুশকিল আছে। এটা মাথায় রাখবে যে এটার যেমন ইম্পর্টেন্স আছে, মেনটার ইম্পর্টেন্স আছে। তো এটা একটু কম পেলাম বলে যে মেনটা আমি ভালো করে পড়বো না, ব্যাপারটা এরকম নাই। এটা একটু কম পেলে বা মোটামুটি 70 হয় যদি নাম্বারটা থাকে, মেনটাতে একটু ভালো করে খেটে যদি আনসার করতে পারো, নাম্বারটা নিয়ে আসতে পারো, তাহলে অবশ্যই কিন্তু আমাদের মেরিট লিস্টে নাম থাকবে। তো যে পয়েন্টগুলো আমরা বললাম, আমরা আলোচনা করলাম এখানে, তোমরা ভালো করে মাথায় রেখো। এগুলো কিন্তু আশা রাখছি তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামে যে প্রিলিমিনারি এক্সাম আছে সেটা কিন্তু হেল্প করবে। তো সবাই চ্যানেলের সাথে জুড়ে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর এই তোমার এই ক্লার্কের উপরে আমি এমসিকিউ মক টেস্ট কয়েকটা তোমাদের প্রোভাইড করবো, তোমরা সেগুলো দেখে নিজে অ্যানালাইসিস করে পড়াশোনা করবে যে প্রিভিয়াস ইয়ারে এই জাতীয় এই টাইপের কোশ্চেনগুলো এসেছিলো, তো তোমাদের এই টাইপের কোশ্চেন আসতে পারে, তোমরা একটা ধারণা পাবে। আমি মক টেস্টটা প্রোভাইড করবো কিছুদিনের মধ্যে। তোমরা চ্যানেলের সাথে জুড়ে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস।